গাইজ আমি ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও বানাই না, আজকে আমি ভিডিও বানাতে যাব। কিন্তু বাইরে হয়ে দেখি যে অনেক বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ারই কথা, কারণ এটা আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি অবশ্যই পড়ে। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বৃষ্টির দিনটা কারোর জন্য খুশি হলেও আমাদের চা বাগানের চা শ্রমিকদের কিছু ফ্যামিলির জন্য অনেক কষ্টদায়ক হয়ে ওঠে। কি বিশ্বাস করছেন না? এই ভিডিওটা দেখেন। এটা চা বাগানের একজন চা শ্রমিকের ঘর, অ্যান্ড এই ঘরটি চা বাগান থেকে দেওয়া একটা সরকারি ঘর। এই ঘরটির বয়স অনেক হওয়ার কারণে ঘরটির যে ওয়ালটা আছে এই দেওয়ালটা ফেটে গেছে, যার কারণে বৃষ্টির পানি ঘরের ভিতরে প্রবেশ করে, এবং এই পানি ভিতরে প্রবেশ করায় একজন চা ফ্যামিলি তার এই পরিবার নিয়ে ঘরের ভিতরে থাকতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। আসলে এগুলো দেখলে অনেক খারাপ লাগে, কিন্তু কি আর করার, আমাদের চা বাগানের চা শ্রমিকদের জীবনটা এমনই। এখন আপনারা আরেকটা জিনিস দেখেন, এই যে এই সরকারি ঘরটা আপনারা দেখছেনই, এখন এই ঘরটি যদি ভেঙে দেওয়া হয়, সরকারি দিক থেকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে একজন চা শ্রমিকদেরকে কেমন ঘর দেওয়া হয় জানেন? এই যে এই ঘরটা দেখতেছেন না, এখন আপাতত এই ঘরটাতে গরু বাঁধানো আছে, গোয়াল বুঝাইতেছে, কিন্তু এই ঘরটি হলো একজন চা শ্রমিকের পার্মানেন্ট নামের একটা ঘর। এখন আপনারাই বলেন, এই যে ঘরটা দেখলেন, এই ঘরের মধ্যে একটা ফ্যামিলি কিভাবে থাকবে, কোথায় রান্না করবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, দুইটা মেহমান আসলে কোথায় জায়গা দিবে? ভাই এটা কিছু বলার আছে এগুলা নিয়ে? ভাই আমরা চা শ্রমিক না ভাই, আমরা চা বাগানের মানুষ, আমাদের লাইফটাই ভাই এরকম। আর শুনলাম নাকি 1-2 মাসের ভিতরে আমাদের চা শ্রমিকদের তলব হাজিরা এইসব নাকি বাড়ানো হইতেছে, 500 টাকা করা হইতেছে। এই বিষয়ে আমি আগেও বলছিলাম যে আমাদের চা শ্রমিকদের হাজিরাটা অবশ্যই বাড়ানো দরকার। অ্যান্ড এইগুলা দেখার পরে আপনার মতামত যদি আমার সাথে একমত থাকেন তাইলে কমেন্টে বলেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো ভাই, আমার না এগুলা মানুষ দেখলে অনেক কষ্ট লাগে ভাই, তো আমি চাই এগুলো মানুষের পাশে দাঁড়ানো। তো আসল কথা হলো যে এখন পর্যন্ত আমার তেমন একটা সামর্থ্য হয় নাই, যদি আপনারা ভিডিও শেয়ার করেন, হ্যাঁ এই ভিডিও থেকে যদি কিছু ইনকাম যদি আসে ভাই, আমি অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আর তেমন কিছু বলার নাই, আপাতত ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, হ্যাঁ মানুষকে দেখান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।